ধর্মীয় উৎসব মানে মানুষের ভক্তি, ভালোবাসার, সাম্প্রদায়িক সম্প্রীতির উৎস। অথচ পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে রাজনৈতিক ব্যক্তিদের অসুর রূপে প্রতিমূর্তি গড়ে ধর্মের পবিত্রতাকে কলুষিত করা হলো। এটা নিছক বিতর্ক নয়, কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দেশে এমন মানসিকতা সরাসরি ধর্মকে রাজনৈতিক খেলায় টেনে আনার নোংরা চেষ্টা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দুটি দুর্গাপূজার মণ্ডপে রাজনৈতিক ব্যক্তিদের অসুর রূপে উপস্থাপন করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি অসুরের প্রতিমূর্তি হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কমিটির মুখপাত্র জানান, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি ও কঠিন ভিসা ব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখপাত্র বলেন, আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু মনে করতেন, কিন্তু তিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই তাকে অসুর হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের মণ্ডপে অসুর হিসেবে দেখিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথাও অসুরের পাশে স্থাপন করা হয়েছে। মণ্ডপ কমিটি এই বিষয়ে জানান, ধ্বংস প্রতিপাদ্যের মাধ্যমে জাতির প্রতি হুমকি দূর করার প্রতীকী বার্তা দেওয়া হয়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনীতি আর ধর্ম একসাথে মেশানো মানে সমাজে বিভাজন বাড়ানো, মানুষে মানুষে বিদ্বেষ ছড়ানো, ভক্তির পরিবেশ নষ্ট করে রাজনৈতিক প্রতিহিংসার প্রতীক বানানো মানে ধর্মকে অসম্মান করা। ধর্ম কোনো রাজনৈতিক দলের খেলাঘর নয়। ধর্মকে যারা রাজনৈতিক প্রতিহিংসার প্রতীক বানাচ্ছে তারা আসলে ধর্মকেই অপমান করছে। এই কাজ নিঃসন্দেহে অন্যায়, অন্যায়ের চেয়েও বড় অপরাধ। কারণ এতে সমাজের ঐক্য ভাঙে, সম্প্রীতির ভিত্তি নড়ে যায়, আর ধর্মের আসল শিক্ষা মানবতার জয় দূরে সরে যায়। ধর্মের নামে বিভাজন তৈরি করা মানে আগুনে ঘি ঢালা। এই ধরনের অপকর্মকে শুধু নিন্দা করলে হবে না, কঠোরভাবে প্রতিহত করতে হবে।